করছি এখনকার খবর। টানা বৃষ্টি এবং বারে বারে ডিভিসির জল ছাড়ার কারণে আরামবাগ ব্লকের মলয়পুর সহ বিস্তীর্ণ এলাকাকে গ্রাস করেছে মুন্ডেশ্বরী নদী। জলমগ্ন বালিয়ার প্রায় 50টি গ্রাম একের পর এক বাড়িগুলিকে গ্রাস করে চলেছে নদী। সর্বত্রই জল আর জল। এমতাবস্থায় ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে মুন্ডেশ্বরী নদীর বাঁধ নিয়ে প্রশাসনের কাছে বারবার দরবার করেছেন তারা, তবে তাতে কোনো লাভ হয়নি। বন্দর পঞ্চায়েত খুবই ভালোভাবে ব্যবস্থা করছেন। এখন কোনোভাবে পাড়ায় যায়, এতগুলো নেতা আছে, একটা নেতা যদি আমাদের পাড়ায় যুক্ত থাকতো তাহলে আমরা খুশি থাকতো। নেতার দিকে ধন্যবাদ দেওয়া দরকার ছিল। এবারে একেবারে বন্যার কবলে। বিডিও ত্রাণ শিবির থেকে বেশ কিছু চাল তাদের জন্য বরাদ্দ করা হলেও নেই রান্নার গ্যাস। বৃহস্পতিবার আবারও নতুন করে ডিভিসি প্রায় 2,50,000 কিউসেক জল ছেড়েছে। এমতাবস্থায় এক প্রকার দিশাহীন হুগলির আরামবাগ। সেদিকে সেই ঘরগুলো রে কি অবস্থা, এই ফাঁকাটাকে গেলেও ভালো তোলা যেত। বেরিয়ে চলে যাবে। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, হুগলি। দুদিন আগে কলকাতা মানিকতলার বাসিন্দা এক তরুণী লঞ্চে উঠতে গিয়ে পড়ে যান। প্রসঙ্গত উল্লেখ্য, তারকেশ্বরে জল দিয়ে ফিরছিলেন ওই তরুণী। তার নাম আরতি দাস। দুদিন ধরে নিখোঁজ রয়েছে ওই তরুণীর দেহ। গঙ্গায় ডুবুরি নামিয়ে বারবার তল্লাশি চালানো হয়েছে তরুণীর খোঁজে, কিন্তু এখনো পর্যন্ত দেহ খুঁজে পাওয়া যায়নি। কলকাতা পোর্ট ট্রাস্ট বোর্ডের সদস্য জয় ব্যানার্জি এদিন এই তল্লাশির কাজ পরিদর্শনে আসলেন এবং যথাসম্ভব নিখোঁজ আরতি দাসের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। ভাইজ্যাকের চেয়ারম্যান এখানে ক্যাপ্টেন বিশ্বাস তাকে রিকোয়েস্ট করেন আজকে দুখানা লঞ্চ এবং ডুবুরি নিয়ে আমরা ওদের অনুসন্ধান করছি, কেন যদিও এটা 48 ঘন্টা কেটে গেছে এবং আমি যেটুকু শুনেছি ওদের মুখে যে স্থানীয় পুলিশ প্রশাসন সেভাবে ওদের কোনো হেল্প করেনি, কিন্তু আমরা কোনো পলিটিক্যালি নয়, আমরা হিউম্যানিটির জন্যই আজকে এই হেল্প করবার জন্য এসেছি। কিন্তু এসে দেখছি যে আজকে সব লাইফ জ্যাকেট ট্যাকেট লাগানো রয়েছে, অনেক রকম বন্দোবস্ত হয়েছে। ওরা হয়তো জেনে গেছে যে আমরা আসবো। এই ব্যবস্থাটা যদি 12 মাস থাকে তাহলে অনেক মানুষেরই প্রাণ বাঁচবে, বিপদ থেকে মুক্তি পাবে। আপনারা পরিবারের পাশে দাঁড়াতে চাইছেন? একদম। কেন একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, তার 4 বছরের বাচ্চা আমাদের দেখে কাঁদছে, আমরা ওর মা কাঁদছে, দিদি কাঁদছে, দাদা কাঁদছে। এই একটা ইমোশন ব্যাপার থেকে আমরা এসেছি এবং পোর্ট ট্রাস্ট আমাদের কলকাতা পোর্ট ট্রাস্ট আমাদের যথাসাধ্য চেষ্টা করছে এবং ওরা সমস্ত স্টেশন ওদের আন্ডারে ফরাক্কা থেকে সাগর অবধি যে কটা স্টেশন আছে তাদেরকে ওরা ইনফর্ম করে দিয়েছে যে এরকম কোনো বডি পেলে, এবং আমরাও খুঁজছি। ওনারা ডুবুরিও নামাচ্ছে, দেখা যাক কি হয়, ভগবানের উপর সবকিছু। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, হাওড়া। বন্যায় উদয়নারায়ণপুর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের 20 থেকে 25টি গ্রাম এই মুহূর্তে জলমগ্ন। প্রশাসনের তরফ থেকে 49টি ত্রাণ শিবির খোলা হয়েছে। দামোদর নদের 7টি পয়েন্ট থেকে জল ঢুকছে উদয়নারায়ণপুরে। সীতাপুর, টোকাপুর, হরিহরপুর, ঘোলা, ডিহিভুরসুট, 0 পয়েন্ট, কুর্চি এলাকায় দামোদর নদীর জল পার উপচে প্রবেশ করছে। এছাড়াও হাওড়া দ্বীপ অঞ্চল ভাটোরার সঙ্গে বাকি হাওড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ইতিমধ্যেই। মান্ডবেশ্বরী নদীর ওপর একমাত্র বাঁশের সেতুটিও ইতিমধ্যে ভেঙে পড়েছে। হুগলির সঙ্গে হাওড়া জেলার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ওই এলাকায়। এখনো পর্যন্ত যা জল ছাড়া হয়েছে তাতে করে পরিস্থিতি ভয়ঙ্কর।
তবে নতুন করে ডিভিসিতে আরও জল ছাড়ার পর 9টি পঞ্চায়েতের মোট 100টি গ্রাম জলের তলায় চলে যাবে বলে অনুমান। সুতরাং এমতাবস্থায় পরিস্থিতি ক্রমশই সময়ের সঙ্গে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হাওড়া। জামালপুরের বেরুগ্রামে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এগিয়ে এলো প্রশাসন। প্রশাসনের তরফ থেকে বালি ভরা বস্তা দিয়ে তৈরি করা হলো বাঁধ। বারে বারে ডিভিসির জল ছাড়ার কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করছে দামোদর। নদী খাল উপচে দামোদরের জলে প্লাবিত হয়েছে জামালপুর ব্লকের বেশ কিছু গ্রাম। এবার সেই কাজের অগ্রগতির পরিদর্শনে এলেন বিডিও স্বয়ং। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে, এখনো পর্যন্ত খুব বিপজ্জনক বলা যাবে না, তবে এরপরে যদি আবার জল ছাড়ে সেটা বিপজ্জনক হতে পারে। ধসটা আমরা সারানোর চেষ্টা করব, তবে জলের যা পরিস্থিতি সেটা না কমলে এক্ষুনি সারানো না। যা খবর আছে তাতে আপাতত জল ছাড়ছে না। জমিটা নদীর ধারে বাঁধের গায়ে ঘোষ পড়ে অনেকটা ভেঙে গেছে বা গায়ে জল ঢুকবার উপক্রম হয়ে গেছে, সেইটাই নদীটা পঞ্চায়েতের উদ্যোগে এটা বাঁধা হচ্ছে। কতটা ক্ষতির মুখে পড়েছেন আপনি? ক্ষতিটা অনেকটাই ক্ষতির মুখে পড়েছি আমি, যেমন তেমন এই জলটা ঢুকে গেলে গ্রামের লোকের আরও বেশি ক্ষতি হয়। এখানে একটা ভাঙন হয়েছে, জমি থেকে ভোঁস পড়ে জল নামছিল, দিয়ে নদীর বাঁধ ভেঙে গেছে। সেই বাঁধ বাঁধার উদ্যোগে বাঁধ বাইন্ডিং করা হচ্ছে। ব্লক ডেভেলপমেন্ট অফিসারের উদ্যোগে এখানে বাঁধ নির্মাণ করা হচ্ছে। যে ভাঙনটা আছে সেই ভাঙনটা বেঁধে যাতে বন্যার জল গ্রামে না ঢোকে সেই ব্যবস্থা করা হচ্ছে। জামালপুর থেকে সঞ্জু মান্নার রিপোর্ট, এনএনটিভি বাংলা। 1999 সালে ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধে নিহত ব্যারাকপুরের ভূমিপুত্র শহীদ ক্যাপ্টেন শেখর ঘোষ সহ ভারতীয় শহীদদের স্মরণ করে ব্যারাকপুর আদ্দালি বাজার থেকে কার্গিল বিজয় দিবসে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় স্কুলপাড়া এবং এলাকার মানুষদের নিয়ে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
আসিফ প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এই পদযাত্রায় স্লোগান সহ পা মিলিয়েছিলেন। উত্তর 24 পরগনা থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, NNTV বাংলা। ব্যারাকপুর বিরাজমোহিনী মাতৃসদনে উদ্বোধন হলো একটি নতুন অপারেশন থিয়েটারের, যা শুধুমাত্র ব্যবহার করা হবে হাড়ের অপারেশনের জন্য। এই প্রকল্পের জন্য খরচ করা হয়েছে 15 লক্ষ টাকা, যা দেওয়া হয়েছে হ্যালের তরফে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের জনপ্রকল্পের অন্তর্গত এই প্রকল্পটি উদ্বোধন করেন হ্যালের উচ্চপদস্থ কর্তারা। সাথে ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান দেবাশিস ঘোষ দস্তিদার, সিআইসি সুপ্রভাত ঘোষ সহ পুর প্রতিনিধিরা। উত্তর 24 পরগনা থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, NNTV বাংলা। কয়েকদিনের একটানা বৃষ্টির পর সূর্যের মুখ দেখা গিয়েছে, কিন্তু আতঙ্ক কাটেনি দামোদরের দুই ধারের মানুষের। গত কয়েকদিন ধরে জল ছাড়ার পরিমাণ কিন্তু বাড়ছে। আজ সকাল পর্যন্ত 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে দামোদর থেকে। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে দামোদরের দিক থেকে কীভাবে জলের স্রোত ভেসে আসছে। সেই জলের সঙ্গে অসংখ্য গাছপালা ভেসে আসছে এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি NNTVর ক্যামেরায়। বর্ধমানের দিক থেকে যত সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু দামোদরের জল বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে এবং সেই জলের তোড়ে কিন্তু বিভিন্ন জায়গায় বাঁধও ফাটল দেখা দিয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি দামোদরের একটি রেল ব্রিজ বেরু গ্রামের কাছে। একটি রেল ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি। সেখানে কিন্তু যে ছবি দেখা যাচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর ছবি। সেই ছবি আমরা আগে দেখাবো। আপনারা দেখলেন সেই দামোদরের ভয়াবহ রূপ। জল ক্রমশ কিন্তু বাড়ছে। আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত জানব। গত কয়েকদিন ধরেই জামালপুরের বিভিন্ন এলাকায়
আমাদের প্রতিনিধি এই বন্যা পরিস্থিতির উপর নজর রাখছে সঞ্জু মান্না। সঞ্জু, তুমি আমাদের একটু দর্শকদের জানাও যে বর্তমানে বন্যা পরিস্থিতি কী আকার এবং জামালপুরের কী অবস্থা রয়েছে। প্রথমে জানাবো যে দুর্গাপুর ব্যারেজ থেকে 2,49,000 কিউসেক জল ছাড়ার ফলে যে পূর্ব বর্ধমানের যে জামালপুর এলাকা রয়েছে সেই জামালপুর এলাকার বেড়ুগ্রাম গ্রাম এবং আরও যে সমস্ত নিম্নবর্তী এলাকাগুলি রয়েছে সেই এলাকার নদী ধারে ক্রমশ ধস দেখা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে দেখাও গেছে একটা গ্রামে আমরা প্রদক্ষিণ করে দেখলাম যে একটা গ্রামে নাকি বেড়ুগ্রাম গ্রামে জল ঢুকছে এবং সেই জল ঢোকার ফলে সেই এলাকার সমস্ত স্থানীয় মানুষেরা আতঙ্কিত রয়েছে। সরকারিভাবে কি কোনো সাহায্যের ব্যবস্থা বা কোনো আগাম সতর্কতা নেওয়া হয়েছে, কি বলবে? সরকারিভাবে কোনো সতর্কতা বলতে বিডিও আমাদের এসেছিলেন গতকাল, তো বিডিও এসে গতকাল গ্রাম পরিদর্শন করে দেখেন এবং সেই গ্রাম পরিদর্শন করার পর সেই এলাকাগুলি দেখার পর যে যেখানে ধস নেমেছিল সেইগুলো আজকে সকাল থেকে কাজ শুরু হয়েছে। কিন্তু যতই কাজ শুরু হোক না কেন প্রকৃতির কাছে একটা সবাই যেন একটা হার স্বীকার করে নিচ্ছে বলে বোঝা যাচ্ছে। এই মুহূর্তে জলের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, জল কিন্তু বাড়ছে। কি মনে হচ্ছে যে আরও জল কি বাড়বে? হ্যাঁ, এখনও পর্যন্ত নদীতে যা জল রয়েছে এর উপর এখনও শোনা যাচ্ছে যে বিকেলের দিকে এখন একটা জল আসার সম্ভাবনা রয়েছে, যেটা 2 লক্ষের যে জলটা সেটা এখন এসে পৌঁছায়নি। তো এর উপর যদি নদীতে যদি এখনও জল আসে তো সেটা গ্রামে অবশ্যই প্রবেশ করবে এবং বন্যার সৃষ্টি হতে পারে। তুমি তো প্রশাসনিক আধিকারিক বিডিও বা অন্যান্যদের সঙ্গে কথা বলেছো, তারা কি বলছেন? তারা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত লাল সতর্কতা জারি হয়েছে এবং পরিস্থিতি যখন আরও এর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ নেবে তখন এলাকায় ত্রাণ শিবির আসবে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে মানুষদেরকে উদ্ধার কাজ করবে। আমরা শুনলাম আমাদের জামালপুরের প্রতিনিধি সঞ্জু মান্নার কাছ থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে কি মতামত। আরও একজন এখানকার বাসিন্দাকে আমরা পেয়ে গেছি, একটু তার কাছেও শুনবো যে বর্তমানে এই যে জল ছাড়ছে ডিভিসি, তার কাছে শুনবো যে দাদা আপনারা এই যে জল বাড়ছে কেমন আতঙ্কে রয়েছে? আতঙ্ক বহু আতঙ্ক রয়েছে, কখন কী অভাবে কোনো বোঝা মুশকিল। চারিদিকে মানুষ হয়ে রয়েছে, বাড়ির বস্তা দিয়ে অনেক জায়গায় প্যাকিং করা হয়েছে। আজ সমস্ত রাত জেনারেটার চালিয়ে রাত্রে কাজ হয়েছে। এই অবস্থায় এখন আমরা গ্রামবাসী সব বা এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। এই গত 2 দিন ধরেই এই এলাকায় অনেকেই রাতে ঘুমোতে পারছেন না, আপনারা কি করছেন? আমরা দেখছি রাত্রে কোথায় কিছু বাম ভাঙছে নাকি, সেগুলো জড়াতে এলাকার বাসিন্দা নিয়ে বা বিডিও তার কিছু লোকজন দিয়ে মেরামতের কাজ চলছে। আপনারা কতটা আতঙ্কে রয়েছেন? আমরা প্রচুর আতঙ্কের মধ্যে রয়েছি। এখন কীভাবে কী দুর্ঘটনা ঘটে যেতে পারে এখন সেই সমস্যার মধ্যেই রয়েছে। আমরা এখানকার বাসিন্দাদের সঙ্গেও কথা বললাম। আমাদের প্রতিনিধি সঞ্জু মান্নাও জানালো যে দামোদরের জল কিন্তু বাড়ছে এবং বিকেল পর্যন্ত সেই জল কিন্তু আরও বাড়তে পারে, তাই আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। এ ব্যাপারে আমরা কিন্তু প্রতিনিয়ত নজর রেখে চলবো এবং আপনাদের কাছে সেই খবর আপনারা দিতে থাকবো। ক্যামেরায় তন্ময় পালিতের সঙ্গে সঞ্জু মান্না এবং বিধন দেবনাথের রিপোর্ট, জামালপুর।